হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চাউমিন রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাউমিনটা কত ইয়ামি হয়েছে। সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতোই টেস্টি চাউমিন। সো এখানে আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। হাফ সিদ্ধ করে নেব আমি এটা। আর এই জন্য আমার লাগছে পেঁয়াজ কিউব করে কাটা, রসুন, গাজর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটেছি, বরবটি দিয়ে দেব আমি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এদিকে আমার চাউমিনটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওটা পুরোপুরি করলে হবে না, কজ আমি এখানে আরও রান্না করব। ফার্স্টে আমি তেলের মধ্যে বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিটা অর্ধেক ভাজা হয়ে গেলে দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেন আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ঝুড়ো করে নেব। এখানে আমি ডিমগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেন ছোট ছোট পিস করে চিকেন কেটে রেখেছি, সেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে অবশ্যই বাটার আর বিন তেল ইউজ করতে পারেন। তো আমি যেগুলো চাউমিনে দেব সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন রেডি সব। এখন আমি দেখাবো প্রসেসটা। আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি না, কারণ গিয়ে ক্যাপসিকামটা অত বেশি আমার ভালো লাগে না। আপনারা চাইলে অবশ্যই এটা অ্যাড করে নিতে পারেন। ক্যাপসিকামের বদলে এখানে বরবটি দিয়ে দিয়েছি। আমি এখানে বাটারে নিয়ে নিচ্ছি রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো হালকা ভেজে আমি দেন চাউমিনটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসলে ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে করে দিতে হবে। আমি এখানে বাটার 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। দেন আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট সস টাইপের বানাবো, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন আমি গিয়ে হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হোয়াইট সসটা বানাচ্ছি। খুব সুন্দর একটা বাটারি ফ্লেভার এসেছে। দেন আমি কালো গোলমরিচ গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো চিলি সস দিয়ে দিচ্ছি। দেন 4 টেবিল পরিমাণ গিয়ে টমেটো সস, 2 টেবিল স্পুন আমি ওয়েস্টার সস অ্যান্ড 2 টেবিল স্পুন আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি। সব কিছু একত্র করে দেন গিয়ে আমি চাউমিনটা সব ইনগ্রিডিয়েন্টসের সাথে একত্র করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। এখানে আমি লবণ নিয়ে নিচ্ছি না, কারণ ওয়েস্টার সস অ্যান্ড সয়া সসে প্রচুর পরিমাণে গিয়ে সল্টি একটা ভাব থাকে। আপনারা চাইলে গিয়ে দিয়ে নিতে পারেন। আর তাছাড়া আমি যেই ফ্রাইগুলো দিচ্ছি সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমি আলাদা আলাদা করে লবণ ইউজ করেছি। সো আপনাদের যদি লবণটা আরেকটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা পরে দিয়ে নিতে পারেন। আমার লাগছে না, সো আমি দিচ্ছি না। একটু সময় নিয়ে সবগুলো খুব সুন্দর করে ভাজতে হবে, দেখতেই পাচ্ছেন। আর খাওয়ার আগে অবশ্যই সুইট চিলি সস অ্যান্ড মেয়োনিজ নিতে অবশ্যই ভুলবেন না, কজ গিয়ে চাউমিনের যে গ্রেভি ভাবটা সেটা গিয়ে আনতে অবশ্যই মেয়োনিজের দরকার হয়। আর মেয়োনিজ ছাড়া তো আমি অন্তত গিয়ে গ্রেভি টাইপ না করে খেতে পারি না। চিকেনটা আমি সবার শেষে অ্যাড করে দিচ্ছি। চিকেনটায় অবশ্যই সয়া সস দিয়ে ভেজেছি সবার শেষে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমার এখানে 2টা স্পুন লাগছে, কজ গিয়ে আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। প্রায় এখানে যেই কোয়ান্টিটিতে আমি রান্না করেছি 7 থেকে 8 জন অনায়াসে খেয়ে নিতে পারবেন। সো অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টসে জানাবেন কার কেমন লেগেছে। যা আপনারা বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে সব কিছুতেই দিতে পারবেন। সো হিয়ার ইজ মাই রেসিপি। জাস্ট দেখুন যে কতটা ইয়ামি হয়েছে। বাট আপনাদেরকে বলতে পারছি না। So if you like my video, please like and subscribe my channel. Thank you.